যোগায় জাতীয় চ্যাম্পিয়ন কোলাঘাটের খুদে রাজদীপ। শিলিগুড়িতে আয়োজিত জাতীয় যোগা কম্পিটিশনে 10 থেকে 12 বয়স বিভাগে চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কুখাবার গ্রামের 10 বছরের রাজদীপ পড়িয়া। কোলাঘাট কেটিপিপি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র রাজদীপ 4 বছর বয়স থেকে যোগ ব্যায়াম প্রশিক্ষণ শুরু করে। এরপর কেটিপিপিতে লোটাস যোগা একাডেমির শিক্ষিকা শাইরা বানুর কাছে যোগা প্রশিক্ষণ নেয়। জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিত ছোট্ট রাজদীপ। প্রতিটি জায়গায় সফলতা পেতে শুরু করায় পরিবারের বাবা মা উৎসাহিত হতে শুরু করে। বাবা রাজু পড়িয়া রঙের কাজ করে দিন গুজরান করেন। প্রধানত মা সুপ্রিয়া পড়িয়ার অক্লান্ত পরিশ্রমে জেলা রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলতা পেতে থাকে রাজদীপ। গত 23 ফেব্রুয়ারি হলদিয়ায় জেলা স্তরের প্রতিযোগিতায় তৃতীয় হয় রাজদীপ। এরপর কলকাতার চেতলার অহিন্দ মঞ্চে আয়োজিত গত 26-27 এপ্রিল রাজ্য স্তরের প্রতিযোগিতায় ষষ্ঠ হয় রাজদীপ। তবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় রাজদীপ। গত 7 থেকে 8 জুন শিলিগুড়িতে আয়োজিত UYSF এর জাতীয় কম্পিটিশনে 10 থেকে 12 বয়সের বয়েজ গ্রুপের জাতীয় যোগ প্রতিযোগিতায় প্রথম হয় কোলাঘাটের ছোট্ট খুদে প্রতিযোগী রাজদীপ পড়িয়া। রাজদীপের এই সাফল্যে খুশি তার পরিবার থেকে গ্রামবাসীরা। এরপর আগামী 7 সেপ্টেম্বর মালয়েশিয়ায় রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের যোগা প্রতিযোগিতা। সব মিলিয়ে তার এই সাফল্যের রীতিমতো খুশি পরিবার থেকে কুখাবার গ্রামের মানুষজন। আজ শিলিগুড়ি থেকে বাড়ি ফিরে রাজদীপ। আজ বিকেলে গ্রামবাসীরা খুশিতে গ্রামের মন্দিরে পুজো দিয়ে বাতাসা ছড়ায় গ্রামবাসীরা। তবে ছোট্ট রাজদীপ জানায় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় দেশের হয়ে সাফল্য আনতে আপ্রাণ প্রয়াস চালাবে রাজদীপ, এমনটাই জানায় আজ। নামটা বল। রাজদীপ পড়িয়া। তোর বাড়ি কোলাঘাট। কোন ক্লাসে পড়িস? কোন স্কুলে? আচ্ছা, তো যোগাসন কতদিন ধরে শিখছিস? অনেকদিন আগে থেকে শিখতিস তো? তো রিসেন্ট কোথায় খেলতে গিয়েছিলিস? হ্যাঁ, দার্জিলিংয়ে, শিলিগুড়িতে। আচ্ছা, ওটা কি খেলা ছিল? যোগা ন্যাশনাল। তো কি রেজাল্ট করেছিস? চ্যাম্পিয়ন হয়েছিস তো? এর পরবর্তী খেলা কোথায় হবে? মালয়েশিয়া যাবি, ন্যাশনাল, তাই তো? ন্যাশনাল হয়ে যাচ্ছিস তো সব মিলে কি ইন্ডিয়াকে আরো মানে পদক আনতে পারবি তো? আচ্ছা, তাহলে এই যে তুই প্র্যাকটিস করিস, তো কে পাশে থাকে বেশি? মা প্রচুর থাকে, তাই তো? পাশে থাকে। আচ্ছা, সব মিলে খুশি তো? নামটা বলুন। আমার নাম প্রহ্লাদ চন্দ্র পড়িয়া, বাবার নাম লক্ষণ চন্দ্র পড়িয়া। আপনার যে নাতি, তার যে এই যে রেজাল্ট, কতটা খুশি? আমি খুব আনন্দিত হয়েছি। আর বিভিন্ন রকম জায়গায় গিয়েছে, সেখানেও বিভিন্ন রকম টপি করে খুব প্রচুর এনেছে। তাতেও আমরা প্রতিদিন যখনই যে অনুষ্ঠানে যায় সেখানে নিয়ে এসে দেখায়, দাদু এই পেয়েছি, তাতে আমরাও খুব খুশি। এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, এখানে ফার্স্ট হলো, এই যে মানে প্রত্যাশা করেছিলেন এত ভালো রেজাল্ট করবে? না, ওইটা আশা করি না। বাবা মা, বিশেষ করে মা বেশি ঝুঁকি ছেলের প্রতি। তো মা যেভাবে খুশি বলেছিল যে বাবা আমরা এই জায়গায় প্রোগ্রাম আছে, আমাদের যেতে হবে, তো তারপরেই ম্যাডামের সঙ্গে যোগাযোগে এই প্রোগ্রামটা করে শিলিগুড়ি গিয়েছিল, তাই তো? গিয়েছিল, আজই ফিরলো? আজকে সকালে ফিরেছে। আচ্ছা, তো সব মিলিয়ে এই যে নাতির সাফল্য কি বলবেন, কতটা খুশি? বা এই যে এরপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে, ইন্টারন্যাশনাল খেলা আছে, সেখানে যদি আমাদের নাতি করে আসে তাহলে আমাদের আরো গর্বিত হব, আরো আনন্দিত হব। হ্যাঁ, 5 জন লোককে বলতে পারবো। হ্যাঁ, এই বলে আমি বক্তব্য। সুপ্রিয়া পড়িয়া, কুখাবার, কোলাঘাট। আপনার ছেলে নাম কি? রাজদীপ পড়িয়া। মানে যোগাতে যে খেলা হয়েছিল, তো ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল নাকি? হ্যাঁ, কোথায় বলুন? দার্জিলিং, শিলিগুড়িতে, বার্সোনা হোটেলে। তো রেজাল্ট কি হয়েছে? ফার্স্ট হয়েছে ন্যাশনালে। এর পরবর্তী খেলা কোথায় আছে? এর পরবর্তী ওয়ার্ল্ড কাপ আছে মালয়েশিয়া। সব মিলিয়ে এই যে ছেলের যে সাফল্য, কতটা খুশি? আমি তো খুবই খুশি, কারণ এক সময় আমাকে অনেকেই অনেক কিছু বলেছিল। আমার ছেলের 1 বছরের মতো শরীর খারাপ হয়েছিল, তো পুরো বসে গেছিল ও। তো অনেকেই বলেছিল যে ওর দ্বারা আর কিছু হবে না, ওর এখানেই সব কিছু শেষ। তো আমিও সেই সময় জেদ করেছিলাম যে আমি করিয়ে দেখাবো সবাইকে যে আমার ছেলে পারবে। তো আজকে প্রচুর পরিশ্রম করে ওর ম্যাম, আমি দুজনেই প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কার কাছে প্রশিক্ষণ নিয়েছে এখন? ওর ম্যাডাম শায়রা বানু। হ্যাঁ, ওনার কাছে। হ্যাঁ, তো
কত জেলা বা রাজ্য কোথাও খেলা হয়েছিল যেটা সাফল্য হয়ে আজকে ন্যাশনালে জেলা চেতলায় হয়েছিল, না প্রথমে হলদিয়া, তারপর চেতলায়, কলকাতা চেতলা, তারপরে এই দার্জিলিং শিলিগুড়িতে, তো আগামী দিন এরপরে মালয়েশিয়া যাবে। এই যে বড় চ্যালেঞ্জ, সেক্ষেত্রে কতটা আশাবাদী ছেলের প্রতি? আমি প্রচুর ছিলাম। এরপর যদি মালয়েশিয়ায় যাবে খেলতে, হ্যাঁ, তো ছেলেকে কিভাবে পাশে থাকবে বা কতটা আরো পরিশ্রম দেবেন? পরিশ্রম তো খুবভাবেই দিতে হবে, এবং আমি ছেলেকে নিয়েই সারাক্ষণ পড়ে থাকি। ওকে প্রচুর প্র্যাকটিস করানো হয়, ওর ম্যামও প্রচুর ওর পেছনে খাটেন। তো আজকে বাড়ি ফিরেছেন? হ্যাঁ, আজকে সকালেই বাড়ি ফিরেছি। আজকে দেখা গেল একটু আগে গ্রামের মানুষ মন্দিরে পুজো দিল। হ্যাঁ, তো ওনারা খুশি হয়েই উৎসাহ দিয়েছিলেন যে ওকে নিয়ে যাও। ওনারাও আমার হেল্প করেছেন যে ও পারবে, তুমি ভেঙে পড়ো না। তো সেই জন্যই আজকে হরিলুট দেওয়া হয়েছিল। আমি বলে গেছিলাম ঠাকুরের কাছে যে আমার ছেলে যদি ফার্স্ট হয়ে আসে তো আমি এসেই পুজো দেব। এসে পুজো দিলেন? হ্যাঁ, এসেই পুজো দিলাম। গ্রামবাসীরা খুশি? গ্রামবাসীরা সবাই খুশি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া পড়িয়া। বাবার নাম? রাজু পড়িয়া। বলুন। আমার নাম সায়রা বানু, আমি টিপিপি টাউনশিপে থাকি। আপনি প্রশিক্ষক? আচ্ছা, আপনি যে প্রশিক্ষণ দিচ্ছেন কতদিন ধরে করছেন? আমি ছোটবেলা থেকে এই যোগার সঙ্গে যুক্ত আছি। তো আমার বিভিন্ন জায়গায় সেন্টারও রয়েছে, যেমন কেটিপিপি টাউনশিপ, রাইন প্রাথমিক আমূল্য বিদ্যা ভবনে আছে, তমলুকে আছে, মিটিগিরিতে আছে, বিভিন্ন জায়গায় আমার সেন্টার আছে, সেখানে আমি এই যে প্রশিক্ষণ দিয়ে থাকি। এর নাম, এই যে রাজদীপের সাফল্য কতটা আপনাকে খুশি করেছে? আমাকে তো প্রচুর খুশি করেছে। এতটা আমি আশাবাদী ছিলাম না যে ও এতটা ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমে ডিস্ট্রিক্টে কোনো রকমভাবে সিলেক্ট হয়েছিল, এই থার্ড হয়েছিল। ডিস্ট্রিক্ট কোথায় খেলা হয়েছিল? ডিস্ট্রিক্ট খেলা হয়েছিল হলদিয়াতে, হলদিয়া সারদামণি বিদ্যালয়ে হয়েছিল। তারপরে স্টেট কম্পিটিশনেও চান্স পায়, আবার সেখানেও 6th পজিশন পেয়েছিল। ন্যাশনালে যে এতটা ভালো রেজাল্ট করবে সে আশাটা আমি রাখিনি, কিন্তু ওর মায়ের এতটাই পরিশ্রম ওর মা করেছে ওর পেছনে। আমার যেখানে যেখানে সেন্টার সেখানে ও নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও আজ এই সাফল্যটা পেয়েছে ওর মা, এবং আমিও ওর পেছনে প্রচুর পরিশ্রম করেছি করে ওই ন্যাশনালটা কোথায় খেলা হয়েছিল? ন্যাশনালটা খেলা হয়েছিল শিলিগুড়ির বর্ষনা হোটেলে। কত তারিখে? শিলিগুড়ির বর্ষনা। কত তারিখে খেলা হয়েছিল? 7 থেকে 8ই জুন। আচ্ছা, আজই বাড়ি ফিরলো তাই তো? আজকে সকালেই বাড়ি ফিরেছি আমরা সবাই। সব মিলিয়ে গ্রামবাসী বা আপনারা কতটা খুশি? সব মিলিয়ে তো আমি এসে যেটা দেখলাম যে ওর মা হয়তো ঠাকুরের কাছে আশা করে গিয়েছিলেন যে আমার ছেলে যদি ফার্স্ট হয় বাতাসা ছড়াবেন, সেটাই তো এসে দেখলাম ওর মা সেটাই করেছে। তো গ্রামবাসীরা প্রচুর আনন্দিত, এবং আমাদের সেন্টারের মা বাবারাও এত আনন্দিত যে সেটা বলে বোঝানো যাবে না। এর পরবর্তী খেলা কোথায় পড়েছে? এর পরবর্তী খেলা ওর মালয়েশিয়াতে চান্স পেয়েছে, ও সেখানে প্রোগ্রাম করতে যাবে। ইন্টারন্যাশনাল খেলা? ইন্টারন্যাশনাল।